বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলছে না এবং এটার ফাইনাল যে সিদ্ধান্ত সেটা নেওয়া হয়ে গিয়েছে এবং মানুষ এতে করে খুবই আনন্দিত। প্রত্যেকটা মানুষ খুবই এটা নিয়ে আনন্দিত এবং যদি কোনো কারণে এই কারণটা না ছাড়া যদি অন্য কোনো কারণে বাংলাদেশ বিশ্বকাপ না খেলতে পারতো তাহলে মানুষের মনে অনেক কষ্ট থাকতো, অনেক বাজে কথা বলতো সবাই। কিন্তু এইটার ক্ষেত্রে সবাই খুবই আনন্দিত, কারণ মানুষ গোলামির দিন চায় না। মানুষ কারো আহ কারো কাছে নত হয়ে তারপরে বাংলাদেশের মানুষ কোনো কিছু করতে চায় না, সেটা এখন প্রমাণিত এবং মানুষ একটা পরিবর্তন চায় এবং পরিবর্তনটা হয়েছে। কিছুদিন আগেও আমরা এটা কল্পনা করতে পারতাম না যে বাংলাদেশ এতটুক দাপট দেখাতে পারবে, কিন্তু এই যে পরিবর্তনশীল বাংলাদেশ, এই বাংলাদেশে এটা আমরা একটা উদাহরণ দেখতে পেলাম, যেখানে বাংলাদেশ তাদের আত্মমর্যাদাকে সবচেয়ে বড় করে দেখার যে একটা প্রবণতা সেটা আমাদের ভিতরে এসেছে। শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে নয়, উচ্চপদস্থ যারা যারা নাকি এই রাষ্ট্রের নীতি নির্ধারক, তাদের ক্ষেত্রেও এই পরিবর্তনটা এসেছে এবং এটা খুবই পজিটিভ একটা সাইন আমাদের জন্য। আমাদের সবার আগে হচ্ছে আমাদের দেশের আত্মসম্মান বোধ, আমাদের দেশের স্বার্থ সবার উপরে। আমরা কারো কাছে নত হতে চাই না, কারো কাছে ছোট হয়ে তারপরে কোনো কিছু করতে চাই না। এইটা আমরা প্রমাণ করতে পারলাম। যদি কোনো কারণে মানুষ ধরেন বাংলাদেশ যদি খেলতে যেত, তাহলে যেটা হতো, ভারতের তারা কি খুব তো বলেছিলে আসবে না, এখন তো আসছো, এই যে ওরা অনেক এটা নিয়ে করতো। তো এইটা আমরা দেখাতে পারলাম যে আমরা তোমাদের কাছে তোমাদের এসব কথা শুনে এই ধরনের কন্ডিশন মেনে তারপরে হচ্ছে আমাদের আমরা এরকম পর্যন্ত যাই নাই যে আমাদের একদম ঝুঁকি রেখে তারপরে তোমাদের এখানে খেলতে যাব। আমাদের মুস্তাফিজের সাথে এই ধরনের ব্যবহার করার পরেও তোমাদের মাটিতে আমরা খেলতে যাব, এটা আমরা আগে যেরকম না বলেছিলাম এবং সেই নায়ের মধ্যে আমরা স্টিল আছি এবং আমরা যাব না। এটা খুবই দুর্দান্ত একটা সিদ্ধান্ত হয়েছে এবং আমি নীতি নির্ধারক যারা যারা বিসিবি থেকে শুরু করে সবাইকে, যারা এটার সাথে রিলেটেড, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে স্যালুট জানাচ্ছি।